তেসরা মার্চ গভীর রাতে ডায়মন্ড হারবার মেডিকেল কলেজ হাসপাতালে কোয়ার্টার নম্বর 204 থেকে উদ্ধার হয় ডায়মন্ড হারবার মেডিকেল কলেজের মেডিসিনের চিকিৎসক কল্যাণাশিস ঘোষের দেহ। এই ঘটনার তদন্তে নেমে ডায়মন্ড হারবার থানার পুলিশ গ্রেপ্তার করে চিকিৎসকের সঙ্গে বিবাহ বহির্ভূত সম্পর্কে জড়িয়ে থাকা চিকিৎসকের প্রেমিকা রিয়া দাস ও তার স্বামী অভিজিৎ দাসকে। অভিযুক্ত দুজনকে জিজ্ঞাসাবাদ করে ডায়মন্ড হারবার থানার পুলিশ অভিজিৎ ও রিয়ার ঘনিষ্ঠ বন্ধু কলকাতা পুলিশের কনস্টেবল বাকিবিল্লা বোরহানিকে গ্রেপ্তার করে। ধৃতদেরকে ডায়মন্ড হারবার মহকুমা আদালতে তোলা হলে অভিজিৎ দাসকে 10 দিন, রিয়া দাসকে 9 দিন ও বাকিবিল্লা বোরহানিকে 8 দিনের হেফাজতে নিয়েছিল পুলিশ। হুগলির কোন্নগরের বাসিন্দা চিকিৎসকের মেয়ের অভিযোগের ভিত্তিতে 6 জনের বিরুদ্ধে ভারতীয় দণ্ডবিধি 306, 386, 406, 120B ও 34 ধারায় মামলা করে ঘটনার তদন্তে নামে ডায়মন্ড হারবার থানার পুলিশ। চিকিৎসকের মৃত্যুর ঘটনার তদন্তভার নেয় সিআইডি। গত বৃহস্পতিবার সিআইডির গোয়েন্দা অফিসাররা ডায়মন্ড হারবার থানায় এসে এই মামলার সমস্ত নথি ডায়মন্ড হারবার থানা থেকে সংগ্রহ করে। এরপর শুক্রবার অভিযুক্ত 3 জনকেই ডায়মন্ড হারবার মহকুমা আদালতে পেশ করে ডায়মন্ড হারবার থানার পুলিশ। অভিযুক্তদের 4 দিনের নিজেদের হেফাজতে নিয়ে এরপর শুক্রবার অভিযুক্ত 3 জনকেই ডায়মন্ড হারবার মহকুমা আদালতে পেশ করে ডায়মন্ড হারবার থানার পুলিশ। অভিযুক্তদের 4 দিনের নিজেদের হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদ করার জন্য ডায়মন্ড হারবার মহকুমা আদালতে আবেদন করে সিআইডি অফিসাররা। সেই আবেদনও মঞ্জুর করেন বিচারক। চিকিৎসক মৃত্যুর ঘটনায় নাম জড়িয়েছে ডায়মন্ড হারবার পুলিশ জেলার ডায়মন্ড হারবার পুলিশ জেলার কর্মরত এক মহিলা সাব ইন্সপেক্টরের। এছাড়াও নাম জড়িয়েছে মহেশতলা এলাকার 2 বাসিন্দার। সিআইডি অফিসাররা চিকিৎসকের মৃত্যুর তদন্তভার হাতে নেওয়ার পর অবিলম্বে চিকিৎসকের মৃত্যুর পিছনে আরও কারা কারা জড়িত রয়েছে সেই রহস্যেরও উন্মোচন হবে বলে জানা গিয়েছে। এই কেসটা ডায়মন্ড হারবার থানা শুরু করেছিল এবং ডায়মন্ড হারবার থানা তদন্ত করছিল। গতকাল সিআইডিকে যে কেসটা হ্যান্ড ওভার হয়, ডায়মন্ড থানা 10 দিনের পিছিয়ে নিয়েছিল। সিআইডি আজকে এদের প্রোডাকশন করে আজকে ফার্দার 4 দিন পিছিয়ে করে। এবারে এদের বাকি এখনো পর্যন্ত 3 জন রয়েছে, এর মধ্যে মহিলা সাব ইন্সপেক্টর রয়েছে, কি বলবেন? দ্যাট ইজ দ্য পার্ট অফ ইনভেস্টিগেশন। পশ্চিমবঙ্গের সর্বোচ্চ আমাদের তদন্তকারী সংস্থা সিআইডি এটা তদন্ত করছে, তদন্ত সাফল্য লড়াই চালিয়ে যাবে। হ্যাঁ, অভিযোগকারী রয়ে লড়াই চালিয়ে দেবো। সিআইডি তদন্ত করছে, সিআইডি তদন্তের পুরোপুরি বিশ্বাস আমাদের আছে, আমার ক্লায়েন্টের আছে। আপনার নাম? আপনারা দেখছেন নিউজ প্রাইম টাইমস। সঙ্গে থাকুন এবং দেখতে থাকুন নিউজ প্রাইম টাইমস।